এমন কোন তিনটে জিনিস আছে যেটা ছাড়া মানে অঙ্কুশকে ভাবাই যায় না বা অঙ্কুশ ভাবতেই পারে না? এক নম্বর জিনিস যদি বলো তো অফকোর্স আমার ফোন ফোন ছাড়া মানে আমি অন্ধ। আর হচ্ছে গাড়ির আমার পাগলের মতো শখ। তাই? হ্যাঁ, মানে পাগলের মতো আমার গাড়ির শখ। মা বলেছিল তুই দেখবি একটা সময় এমন আসবে তুই এই ফুটপাতে হাতে বাটি নিয়ে বসে আছিস, তোর এইদিকে রোলস রয়েস, এদিকে BMW, এদিকে মার্সিডিজ, আর তুই হাতে বাটি নিয়ে বসে আছিস, বাড়ি ঘর নেই তোর। ওকে, আর একটা আর কত এবার না দুটো জিনিস আর আই থিঙ্ক এখন অ্যাট প্রেজেন্ট বলতে পারো ফিল্মস। উইদাউট ফিল্মস আই এম নাথিং। ওকে, মানে আমার আর কোথাও কোনো ট্যালেন্ট নেই। আর সব ট্যালেন্ট মানে যা পড়াশোনা করেছি ভুলে গেছি। আমার এখনও মনে আছে আমার তখন কলেজ লাইফে না স্কুল লাইফে আই থিঙ্ক আমার প্রাক্তন প্রেমিকা ছিল, কোথাও সে পছন্দ করতো না মানে আমি ফিল্ম লাইনে যাই বা সেরকম কিছু। হ্যাঁ, কলেজ লাইফে এরকম আমি ফেস করেছি। তো সেই সময় আমি রিয়েলাইজ একটা টাইমে ভেবেছিলাম যে লেটস কুইট করে দেবো, কেল্লাফতে করে কুইট করে দেবো, নো ইস্যু, আমি অন্য কিছু করবো, দেখি কি করা যায়। সেটা কি সেই প্রাক্তন প্রেমিকা? হ্যাঁ, ঠিক আছে, পার্সোনাল লাইফ এরকম ঘেটে যাচ্ছে, কি দরকার, দেখি না কি আরো কিছু করতে পারি। তখন রিয়েলাইজ করেছিলাম কিচ্ছু জানি না আমি, মানে এছাড়া আমি আর কিচ্ছু জানি না। আমায় কোনো অফিসে বসিয়ে দিলে আমি পারবো না, আমি কোনো ডিসিশন নিতে পারবো না, কিছু না, কোনো ম্যানেজমেন্ট। আমি BBA করেছি, তারপর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে, বাট সব ভুলে ঘেটে গেছি, কিছু নেই আমার, মানে মাথায় এখন কিছুই নেই, কি পড়েছি না পড়েছি। হ্যাঁ, তো যতটুকু আমার ফিল্মের সাকসেস, ফিল্মের প্রফিট, হ্যাঁ, নিজের মালটুকু এইটুকু বোঝার জন্য যতটুকু বুদ্ধি দরকার ওইটুকু রেখে ওইটুকুর জন্য BBA করেছি, যাতে আমার কেউ রেমুনারেশন ঠিকঠাক ঠকাতে না পারে। ওইটুকু ওই ম্যানেজমেন্টটা ওইখানে কাজে লাগাই আমি। হ্যাঁ, কি ধরনের ছবি কেউ মুরগি যাতে না বানাতে পারে ওই টাইপের, তার জন্য যতটুকু বুদ্ধি দরকার আছে। আদারওয়াইজ আর কোনো আমার বাইরে গিয়ে কিছু শাইন করবো, এই ফিল্মটা থেকে বেরিয়ে গিয়ে বাইরে কিছু কাজ করে, সেটা একটু চাপ আছে। ধরো শাইন ছেড়ে দাও, বাট অ্যাপার্ট ফ্রম অ্যাক্টিং তুমি অন্য কি বেশ ভালো পারো? দেখো, হবিজ যদি বলো, আমি সারাক্ষণ আমি আমার PS4 গেমস খেলতে ভালোবাসি, ভীষণ গেমস খেলি, সারাক্ষণ গেমস খেলি আমি, আমার দারুণ লাগে আমার PS4 গেমস খেলি। আর সারাক্ষণ মোবাইল নিয়ে, ওটা তো আছেই, ওটা কোনো ব্যাপার না। ডান্স প্র্যাকটিস করি মাঝে মাঝে। এমন কখনো তোমার জীবনে একটাও ফেজ গেছে যখন তুমি ওয়ান টাইমিং করছো? আই মিন একজন গার্লফ্রেন্ড তোমার, নাকি প্রথম থেকে অনেক গার্লফ্রেন্ড ছিল? পরিবেশ আছে যেখানে তুমি 2 টাইমিং করেছিলে? আমি উল্টোটা জিজ্ঞেস করি, 2 টাইমিংটা এত কমন হয়ে গেছে নাকি আমার লাইফে যে 1 টাইমিং কবে করেছো সেটা জিজ্ঞেস করলে? না, হ্যাঁ অবশ্যই ছিল। আমার এমন একটা সময় আমার গার্লফ্রেন্ড হয়েছিল, সেই সময় এত সিরিয়াস হয়ে গেছিলাম, আমি সিরিয়াস ছিলাম এতটা যে সে আমাকে একটা শর্ত দিয়েছিল যে তুমি তোমার কোনো প্রাক্তন প্রেমিকার কোনো বাড়ির পাশ দিয়ে তুমি যাবে না, এরকম। বাড়ির পাশ দিয়ে পর্যন্ত যাবে না। সত্যি আমি বাড়ির পাশ দিয়ে যেতাম না, মানে ও তো দেখতে যাচ্ছে না বাড়ির পাশ দিয়ে যাচ্ছি কিনা, বা ফোনে কি জানতে পারবে যাচ্ছি কিনা, যেতাম না। মাকে বলতাম আমি ওই দিক দিয়ে যাবো। কেন? না ওইদিকে কাদা ফাদা আছে। কাদা কোথায় পাবি তুই? এখানে না যাবো না, অন্য দিক দিয়ে ঘুরে যাবো, আমি ওই দিক দিয়ে বাড়ি যাবো।